আমি এখন চৈতন্য মহাপ্রভুর 60 ফুট মর্ম আবক্ষ মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দর্শন করুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবদ্বীপ স্টেশনে। প্যান্ডেল থেকে আমরা এসেছি, গাড়ি ছেড়ে চলে যাচ্ছে নবদ্বীপে। আজকে আমাদের উদ্দেশ্য হলো নবদ্বীপ ধাম দর্শন, আরও একটা ছোট্ট ব্লগ। তার জন্যে আমার সমস্ত বন্ধুদের এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমি সুস্বাগতম জানাই এবং শুভেচ্ছা জানাই। আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন। এখানে অনেক কিছু দেখার আছে। আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের প্রোগ্রাম। যা যা দেখব সমস্ত কিছু আপনাদেরকে দর্শন করাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা স্প্লেকারে উঠছি। নবদ্বীপ এখন স্প্লেকার হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। স্প্লেকারে আমরা চলে এলাম করে নবদ্বীপ ধাম। প্রচুর মানুষের সমাগম, সবাই নেমেছে, সবাই যে যার আস্তে আস্তে কিছু হচ্ছে। নবদ্বীপ স্টেশনের বাইরে এসে দাঁড়িয়েছি। এসে বিখ্যাত নবদ্বীপ ধাম গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভূমি। আরও দর্শনীয় অনেক কিছু আছে, আমরা যাবো সেটি। তার আগে একটু গাড়ি যোগাযোগ করছে, গাড়ি যোগাযোগ করেছি আমরা সামনে। আমরা এই মুহূর্তে নবদ্বীপের সমাজবাড়িতে এসে হাজির হয়েছি এবং এই সমাজবাড়িটা পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা ঐতিহ্যশালী সম্পদ রূপে ঘোষিত। আপনারা দেখুন এই অপূর্ব নিদর্শন। এখান দিয়ে আমাদের শুরু হবে আমাদের আজকের প্রোগ্রাম। আমরা এখান থেকে শুরু করব সমাজবাড়ি। তার সঙ্গে আপনার এখানে একটু ভোগের ব্যবস্থা এখানে আছে। ভোগের টিকিটটা এখান থেকে নেব, কুপনটা নেওয়ার পরে তারপরে আমরা এখান থেকে একটু অটো ঠিক করে অন্য জায়গায় চলে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন সমাজবাড়ির ভিতরে প্রবেশ করছি। হরে কৃষ্ণ। আমরা সমাজবাড়ির ভিতরে প্রবেশ করেছি। এখানে নানা রকম বিভাগ আছে, দেখুন। গ্রন্থ বিভাগ আছে, আছে, মহাপ্রসাদের ব্যাপার আছে। অংশটা দেখাচ্ছি। খুবই অপূর্ব, খুবই সুন্দর, খুবই নয়নাভিরাম। ভীষণ ভালো লাগবে। প্রচুর ভক্তের সমাগম হয়েছে। প্রচুর ভক্ত মানুষ এসেছেন এখানে দর্শন করার জন্যে। আমরা এখন আমাদের প্রথমে ভোগের ব্যবস্থাটার জন্য আমরা যাচ্ছি। এটা হচ্ছে অফিস কার্যালয়, প্রসাদের কুপন সংগ্রহ করার জায়গা। যারা এখানে প্রভু রাধারমণের ভোগ সংগ্রহ করতে ইচ্ছুক তারা এখানে এসে ভোগ সংগ্রহ করবেন। আমাদের বন্ধুরা গিয়েছে ভোগের জন্য কুপন সংগ্রহ করার জন্য। এই হচ্ছে ভোগের কুপন মানে সংগ্রহ করার জায়গা। ঢুকে পড়তে হবে। একটা আগে আসবেন, দাঁড়াবেন, ঢুকে যাবেন, প্রসাদ পাবেন, চলে যাবেন। কি বসে খাওয়ান? হ্যাঁ, বসে বসে। একটার মধ্যে আমাদের ঘোরা হবে না, 10টা বাজে। আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে। আমরা এখন আস্তে আস্তে গাড়ির মধ্যে আসন সংগ্রহ করছি। আমাদের টোটোর যিনি ড্রাইভার আছেন তিনি উঠে পড়েছেন। এবার আমরা আস্তে আস্তে উঠছি। আমার বন্ধু, দুই বন্ধু উঠে পড়েছে, আমি উঠলাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন। যখন যেমন যাব আপনাদেরকে সমস্ত কিছু দেখাবে। রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ। আমাদের টোটো এগিয়ে চলেছে।
আমাদের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে জলমন্দির। এই মুহূর্তে আমরা গেটের সামনে এসে হাজির হয়েছি। জলমন্দিরের গেটের ভিতরে আমরা প্রবেশ করছি। এটাও খুব দর্শনীয় জায়গা। দেখুন জলমন্দির, দুটো সিংহ, গেটের দুটো সিংহ দরজা পাহারা দিচ্ছে। আমরা আস্তে আস্তে ভেতরে নামছি। জলমন্দিরে ঢুকতেই বাম দিকে একটা বিশাল বড় বাড়ি। জলমন্দির মানে জলের মাঝে মন্দির, জলের মাঝে মন্দির। আর ওদিকে আছে হরিণ। এক দিদি এখানে বলছেন ওদিকে আছে হরিণ, আমরা হরিণটাও যাব। হ্যাঁ যাবেন, এবার আপনি সেবাটি গ্রহণ করুন। জলের মন্দিরটা একটু দর্শন করে নিই। জলের মন্দিরটা দর্শন করে নিলাম। করে নেওয়ার পরে জলের মন্দিরটা দর্শন করছি, ভারী চমৎকার, খুব ভালো লাগছে দেখে। এবার সামনে দেখা যাচ্ছে কিছু পশু পক্ষীর জন্য ছোট্ট একটি জু গার্ডেন আছে। এখন আমি জলমন্দিরে এসে হাজির হয়েছি। জলমন্দির আপনাদেরকে দর্শন করিয়েছি। আবার আমার এক বন্ধু ডক্টর দিলীপ ঘোষ, তিনি আবার জলের মধ্যে যেসব মাছ চলাচল করছে তাদের জন্য কিছু খাবার আনতে গেছে। তো সেই খাবারের জন্য আমরা এখন একটু অপেক্ষা করছি। একটু ঘুরে দেখিয়ে দিই পুরো জলমন্দিরের ব্যাপারটা। জলমন্দিরের ছবিটা আপনারা দর্শন করুন। জলের নিচেও যে মন্দিরের প্রতিছবিটা পড়েছে ভারী সুন্দর লাগছে, ভারী চমৎকার। বাহ, বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে। মাছ খাচ্ছে দেখুন। আমরা এখন কেশবজি গৌরীয় মঠে এসে হাজির হয়েছি। ভিতরে আমরা প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার আগে আপনাদের সিংহ দরজার ছবিটা একটু দেখালাম। আমরা ভিতরে যাচ্ছি। আমাদের ড্রাইভার বলরাম আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এই যে দেখে নিন, শ্রী শ্রী কেশবজি গৌরীয় মঠ। আপনারা যখন অবশ্যই আসবেন, আপনারা যাতে আসেন বা ভালো লাগে তার জন্যই এত সুন্দর করে ভিডিওটা তোলা এবং আমার এই ব্লগ। বহু মানুষ আসার ইচ্ছা প্রকাশ করেন অথচ আসা হয় না। তো আপনাকে ভিডিওটা দেখাচ্ছি। ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা এসে দর্শন করে যাবেন। মঠের শহর, ধর্মের শহর এই নবদ্বীপ ধাম। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছেন এবং মাটিকে ভীষণভাবে উন্নীত করেছেন দেবভূমিতে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সবাই আসবেন, দর্শন করবেন। এখানে যাত্রীদের থাকবার এবং মহাপ্রসাদ পাবার সমস্ত কিছু ব্যবস্থা আছে, এটাও আপনাদের কাছে দেখিয়ে দিলাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এরকমই নবদ্বীপের আজকে সারাদিনে যা যা দর্শনীয় স্থান পাবো সমস্ত কিছু আপনাদেরকে কাছে তুলে ধরব। আপনাদের সিংহ দরজাটা দেখিয়েছি কেশবজি গৌরী মঠের। এখন আমরা তার ভিতরের, যেখানে প্রভু বিরাজমান হয়ে তার ভিতরের জায়গাটা দেখাচ্ছি। এখানে ধর্মীয় অনুষ্ঠান এবং নানা রকমের অনুষ্ঠান এখানেই হয়। দেখুন আপনাদের আসল মূর্তিটা দর্শন করাচ্ছি। শ্রীমন্ত মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধামা, এবং এদিকে আছেন কেশব গোস্বামী মহারাজ। আপনারা সবাই দর্শন করুন। দর্শন করে নিজেরা ধন্য হন, আপনাদের পরিবারকে ধন্য করুন। যারা এখনও এখানে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ জানাই, এই মঠে এসে প্রভুকে দর্শন করুন। এবং সত্যি এর যে কী মহিমা, যতক্ষণ না আসা যায় ততক্ষণ বোঝা যায় না।
আমরাও এখানে দর্শন করে সত্যি আমাদের মন কেমন যেন উতলা হয়ে যাচ্ছে। এইভাবে এত সুন্দর জিনিস যা দর্শন করলাম আপনাদেরকে জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকুন। এমন সুন্দর সুন্দর দর্শনীয় জিনিস পাবো, আপনাদেরকে দেখাবো। মায়ের মন্দিরের সামনের দর্শনটা একটু করিয়ে দিই। আমার বন্ধু ডক্টর দিলীপ ঘোষ, আমার বন্ধু মিস্টার অলোক দাস এদিক ওদিক ডাকছে, বুঝতে পারছি না। আমরা এই মুহূর্তে পোড়ামায়া তলায় মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম। মায়ের মন্দিরের ভিতরে প্রচুর মানুষের ভক্ত এসেছেন, সবাই মাকে প্রণাম জানাতে এসেছেন। এই মন্দিরের চারপাশের অবস্থা আমরা এখন এই মুহূর্তে গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ির সামনে এসে হাজির হয়েছি। তো এখানে বলা হয় ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপ। ওনার বাড়ির সামনে এসে আমরা হাজির হয়েছি। আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে যা যা আছে দর্শনীয় জায়গা ওগুলো দেখব আমরা। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। আমরা ওনার বাড়ির ভিতরে এসেছি এবং প্রভুর মূর্তি মহাপ্রভু পাদুকা কই এইটা আমাদের কি ভাগ্য, আমাদের কি সৌভাগ্য যে প্রভুর পাদুকা আমরা দর্শন করছি। আমরা পৃথিবীর জনসাধারণের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা দর্শন করুন, করে নিজেদের ধন্য করুন, নিজেদের জীবন ধন্য করুন। প্রভুর নিজস্ব ব্যবহার্য পাদুকা এখানে খুব সুন্দরভাবে রাখা রয়েছে। জয় গুরু। প্রভু রক্ষা করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আমরা এখন এসে পৌঁছেছি নিমাইয়ের জন্মস্থান। জন্মস্থানের সামনে বাইরের তোরণ, এই মন্দির আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি। বহু প্রতীক্ষিত নিমাইয়ের জন্মস্থানে এসে হাজির হয়েছি। গেট থেকে ভিতরের দিকে প্রবেশ করছি, আপনারা দেখতে থাকুন। নিমাইয়ের জন্মস্থান। সামনে প্রিয়াকুঞ্জ, সচিমাতার গোশালা। এটাও আপনাদেরকে দেখিয়ে রাখছি। এই নিম গাছের নিচে সবাই যে যার মনস্কামনা পূরণ হবার জন্য নানা রকম সুতো বেঁধে গেছেন। সবাইকার আশা পূরণ হোক, সবাইকার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। প্রভু জন্মস্থানে এসে হাজির হয়েছি, ওনার বাড়িতেও প্রবেশ করেছি, কিন্তু এখানকার নিয়ম অনুযায়ী দেখছেন সামনে একটি বোর্ড লাগানো আছে, ক্যামেরা ও মোবাইল ফোন বন্ধ করে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করুন। আমি খুব দুঃখিত, এইটুকু ছাড়া প্রভুর বাড়ির আর কিছু দেখাতে পারলাম না। যা দেখলাম নিজেই সঞ্চয় করে নিয়ে গেলাম। এবার আপনাদের ইচ্ছা হলে আপনারা এসে দর্শন করে যাবেন। এখানেও যদি কারোর প্রসাদ পাওয়ার ইচ্ছা থাকে তাহলে সকাল 8টার মধ্যে কুপন কাটতে হবে।
না আজকে আগুন লেগেছে পুলিশ যাচ্ছে সঙ্গে বুঝতে পারছি না আমরা এখন 60 ফুট মন্দিরের সামনে এসে হাজির হয়েছি, তার মূল গেটের সামনে। পাশে টিকিট কাউন্টার আছে, 10 টাকার টিকিট। ভিতরে ঢুকতে গেলে 10 টাকার টিকিট আমরা নেব। 10 টাকার টিকিট আমরা নিয়ে আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং সেখানে 60 ফুট আবক্ষ মূর্তি আছে প্রভু, সেই মূর্তিটা আমরা দর্শন করতে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের 10 টাকার টিকিট নেওয়া হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। আমি গ্রামে বাড়ি যাবো। আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। এখানে দেখছেন সমস্ত কিছু দেওয়া আছে, এসি নন এসি থাকার ঘর, এখানেও প্রসাদের ব্যবস্থা আছে। এখানে দেখুন সমস্ত সিস্টেম দেওয়া আছে। নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন। আস্তে আস্তে আপনাদের এই জিনিসটাও দেখিয়ে রাখলাম যে আপনারা যখন আসবেন এটা দেখে শুনে প্রস্তুত হয়ে আসবেন। এই হচ্ছে পথ, এই ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই গুহার ভিতরে আমরা যাচ্ছি, আস্তে আস্তে প্রবেশ করছি। আমার দুই বন্ধু দাঁড়িয়ে আছে সামনে, গুহার ওপরটা দেখিয়ে দিই। এবার আমরা আস্তে আস্তে গুহার ভিতরে প্রবেশ করছি। গুহাটা খুবই অন্ধকার, দুঃখের কথা আলো নেই বলে আমাদের একটু যেতে অসুবিধা হচ্ছে, তবু আমরা মোটামুটি পৌঁছে যাব ঠিক। এখন আমরা এসেছি প্রভুর 60 ফিট মর্মর মূর্তির সামনে। আপনারা দেখুন 60 ফুট মন্দির, মাফ করবেন, 60 ফুটের আবক্ষ মূর্তি। আমার দুই বন্ধু দাঁড়িয়ে আছে সামনে। আমরা এখন সমাজবাড়িতে ভোগ গ্রহণ করবো, তার জন্য আমরা সব লাইন দিয়ে বসেছি। অন্য আমাদের পাতে এসে পৌঁছেছে, কিন্তু এখনো পর্যন্ত অন্য কিছু আসেনি। তাই আপনাদের সামনে আপনাদের সামনে অনেক মানুষজনের সমাগম হয়েছে, সবাই আমরা বসেছি ভোগ নেবার জন্য। এক এক করে আসছে। আপাতত আমাদের এইখানে দর্শন সমাপ্ত করলাম। যা যা সুন্দর জিনিস আপনারা দেখলে সত্যি খুব ভালো লেগেছে আশা করি। আর এই আমাদের বলরাম ভাই আমাদের সঙ্গে এসেছে, খুব ভালো লাগলো। ও আমাদের বললো যে কাকু এরকম আমি তো সবসময় আসি না, কিন্তু আপনাদের খুব ভালো লেগেছে বলে সেই জন্য আপনাদের সঙ্গে এসে প্রভুকে দর্শন করে গেলাম। ওনার টোটো নাম্বার আমরা দিয়ে দেবো, সমাজবাড়ির সামনে থেকে উনি আমাদেরকে নিয়ে এসেছেন। আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কখন এলে ওর সঙ্গে ঘুরবেন, ও খুব ভালো ছেলে, আপনাদেরকে সব ঘুরিয়ে দেবে। তাহলে এখন এই পর্যন্ত, আবার একটা অন্য জায়গায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই। সব কিছু দেখানো সম্ভব হলো না, আমাদের হাতে একটু সময় কম ছিল, তাই জন্য যতটা পারলাম আজকে দর্শন করলাম এবং ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে উপস্থাপিত করব। যদি ভালো লাগে জানাবেন, কেমন হলো সেটাও জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিলে ভালো হয়, মনটা আনন্দ হয়, আরেকটা নতুন কিছু করতে ভালো লাগে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। ওকে।